আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তো প্লিজ না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে বাসায় গেস্ট আসছে। গেস্টের জন্য কি করলাম, কি হলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে গরুর মাংস রান্না করেছি। গরুর মাংসের কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে সবাই জানাবেন। খালু আর আব্বুর জন্য কি আয়োজন করেছে আপনাদেরকে দেখায়। আব্বুর আসার কথা ছিল না, শুধু খালুরই আসার কথা ছিল, কিন্তু আব্বুকে ছাড়া খালু আসছে না। পোলাও ভাত রান্না করেছে এখানে। প্লাউ আমাদের প্লাউ আপার কাছ থেকে প্লাউ রান্না করা শিখেছি। আর এখানে মুগের ডাল দিয়ে ডিম রান্না করেছি। এই কুলটা একটা ভাবি দিয়েছে, আইনকে স্কুলে নিয়ে গেছিলেন, স্কুল থেকে দিয়েছে। তো ওটা খাবো আর কি, ঝালাই করব, মরিচ ধনেপাতা সব কিছু দিয়ে ওটা ঝালাই করব। বাট এখন সময় নেই, এখন ওভাবে রেখে দিয়েছি, দুপুরে নিয়ে আসছিলাম। আর এই যে এখানে বেসন গুলিয়ে রেখেছি ধনিয়া পাতার পাকোড়া ভাজবো বলে। এটা আমার আব্বুর খুব পছন্দর। তো যাই হোক, ওদের জন্য ভাজবো, এটা পরে ভাজবো যাতে গরম গরম খেতে পারে। আর এখানে গরুর মাংস গরম করছি। গরুর মাংসর কালারটা কিন্তু সেই হয়েছে। গরুর মাংস গরম করছি আর আপনাদেরকে দেখাই। এই ঘর দৌড় মানে বাচ্চা থাকলে যা হয়, এই যে এখানে বান্দর টিভি দেখে। এখন এই ঘরে কম্বল টম্বল কিছু বের করা হয়নি। আর আজকে আমরা এই ঘরে থাকবো। এই সাইডে গাড়ি থাকে, এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ও পায়েস সেমাই রান্না করেছে, আমার খালুর সেমাই পছন্দ, এই জন্য খালুর জন্য সেমাই রান্না করছে। এখানে ছোট্ট বেড, এই বেডটাতে আজকে আমি আর আয়ন ঘুমাবো। আর এই তো এখানে সেমাই রান্না করে রেখেছি। এই তো গেস্ট বাড়ির প্রায় অনেক কাছে চলে এসেছে, তো তার জন্য এখানে ধনিয়া পাতা ভাজা শুরু করে দিয়েছি। আর এখানে কড়াইতে তুলেও দিয়েছে অলরেডি। দেখতে অনেক সুন্দর লাগছে না? এটা কিন্তু খেতে অনেক মজা, আমাদের সবার অনেক পছন্দের। তো আপনারা যারা খাননি এখন পর্যন্ত তারা বানিয়ে খাবেন। একদম সেম বেগুন ভাজার মতো, মানে বেগুনি যেভাবে বানাই ওইভাবে সেম বেগুনি বানানোর মতোই। তো আমি আর এটা করলাম না যে কীভাবে গুলিয়েছি কী করেছি সেটা দেখালাম না, যেহেতু শর্ট টাইম, মানে সময় খুব কম, হাতে অনেক কাজ, তো তার জন্য দেখাতে পারলাম না। তো এই তো এখন এটাকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর মতো ভেজে নেবো। এই তো খালুরা চলে এসেছে। আর এখানে আমার ছেলের জন্য মালটা, আপেল, তো মিষ্টি এনেছে, অনেক কিছু এনেছে। এখানে ব্যাগ এনেছে, কলা এনেছে, পেয়ারা এনেছে, সিম, দুধ আগে ফ্রিজে ঢুকে, আর ভিতরে কিছু আছে হয়তো, আচ্ছা পরে বের করবো। ভাজা প্রায় শেষ, আর এইটুকু উপড়িয়েছে, এটা পরে ভাজবো। ভাজা শেষ করে আগে ওদের নাস্তা দিব, এই ফল টল কাটবো। আর এই তো আব্বুদের নাস্তা দিয়ে দিয়েছে, আব্বুকে আর খালুকে। এখানে ওরা নাস্তা খাচ্ছে, আর আয়ন তো আব্বুর কোলে উঠে বসে আছে, কিছুতেই নামছে না। এই তো সব কিছু এখানে বের করে নিয়েছি। এখানে সিম আনছে খালু, এখানে লাউ, আর এই যে কাঁচামরিচ, এগুলো সব আমার খালুদের বাড়ির। এই সব কিছু লাউ, সিম, কাঁচামরিচ, এগুলো কোনো কিছু কেনা না। এই যে কাগলা নিয়ে আসছে, আমার খালুদের অনেক কলা গাছ লাগাই, আমার আব্বুদেরও লাগাই, কিন্তু খালুদের বেশি লাগাই। আর এখানে জাম্বুরা নিয়ে আসছে বাড়ির। এর আগে যখন গেছিলাম তখন জাম্বুরা খুঁজছিলাম, ছোটো ছোটো ছিল, তখন খাওয়াইতে পারে নাই, আমার খালা আবার পাঠাই দিছে। আর এই যে এখানে পেয়ারা, একদম গাছের ফ্রেশ টাটকা পেয়ারা, কোনো কেনাবেনা কিচ্ছু না, একদম গাছের পেয়ারা। আমার খালাদের একটা বড় গাছ আছে, তো এই গাছটা ধরছে, অনেকগুলো দিছে। তো এগুলো সব কিছু খালু নিয়ে আসছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।